উপস্থিত পোষা সাবাহা জামালপুরের মাটি ও মানুষের নেতা বিএনপির কান্ডারি বিএনপি ধানের শীষের প্রতীক জনাব মোস্তাফিজুর ভাই, উপস্থিত আমার পোষা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি রহমান সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নির্বাচনী সভা, এই সভা থেকে আমি একটি কথা বলতে চাই, আগামী যে 12 তারিখ নির্বাচনের দিনক্ষণ আছে, এই দিনে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে কিভাবে জয়যুক্ত করব, এটাই আমার আপনাদের প্রতি আহ্বান। আজকে যাকে ধানের শীষ তুলে দিয়েছে তার পক্ষে ছাড়া অন্য পক্ষে আমরা কোনো কাজ করব না। আজকে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস লক্ষ্য করছি, ডাক্তার সালেকের পক্ষে বিভিন্ন বিএনপি দলেরা এদিক ওদিক লুকোচুরি করতেছে। বিএনপি যদি আদর্শ হন আপনারা, আজকে থেকে বিএনপির বাইরে যদি আপনারা কাজ করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তার কারণ যে বিএনপি করবেন আর অন্যের ভোট করবেন, এই আশা আপনারা করিয়েন না। তার কারণ একটি কথা তারেক রহমান বলেছে, আমরা যদি বিএনপির আদর্শকে ভালোবাসতে চাই তাহলে বিএনপির পতাকার তলে থাকতে হবে, পরিষ্কার কথা আমার। তাই আপনাদেরকে বলতে চাই আমি, আপনারা আর ঘরে বসে না থেকে এই বক্তব্যগুলো শুনে প্রত্যেকটি ঘরে ঘরে যে আপনাদেরকে বলতে হবে। আমি বক্তব্য শুনলাম আর বসে থাকলাম, কাজ কি হবে ভাই? চলেন ঈদপুর ইউনিয়নে দেখেন, আমার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মা বোনের দ্বারা দ্বারে আমরা কিন্তু পৌঁছে গেছি। আপনাদেরকে আমি বলতে চাই, আমরা যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা ঘরে ঘরে যে আমার বিএনপির কথা, ধানের শীষের কথা বলতে হবে। আমি যদি না যাই দ্বারে দ্বারে, তাহলে কি ভোট দিবে মানুষ? বিএনপি যে ইশতেহারটা দিয়েছে এই ব্যাপারে আমার মোস্তাফিজুর ভাই বলবে, এই কথাগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যে বলতে হবে, তাহলে তো মানুষ ভোট দিবে। বিএনপি কথা দিলে কথা রাখে, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি। আওয়ামী লীগ কি বলেছিল যে আমরা ঘরে ঘরে চাকরি দেব, চাকরি দিয়েছে কিভাবে? টাকার বিনিময়ে। আওয়ামী লীগ নিজের গলা নিজে কেটেছে, কেন বলেন? আর বিএনপি কিন্তু কথা দিলে কথা রাখে। দেখেন বিএনপি যখন বলেছিল যে আমার কৃষকের ঋণ মওকুফ করবো, ঋণ মওকুফ করে লিখো, কৃষকের আমি খাজনা মওকুফ করবো করে লিখো, কিন্তু বিএনপি বেঈমান দল নয়। বেঈমান দল হলো আওয়ামী লীগ, এই জামাত, এরা বেঈমান দল। আজকে জামাত সুশ্রী দিচ্ছে না। জামাতকে কে মনে করে যে আজকে সুযোগ করে দিয়েছে দল করার জন্য? এই জিয়াউর রহমান সুযোগ করে দিয়েছে। লজ্জা করে দেখো, ভাতারের ভাত খায় নাগের গীত গায়, লজ্জা করতে হবে তাদেরকে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা এদিক ওদিক না তাকিয়ে আগামীতে কিভাবে ধানের শীষকে পাস করাবেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে এই ধানের শীষকে পাস করাবো। এবং মোস্তাফিজুর ভাই অত্যন্ত সাদা পাঠার মানুষ, উনি আমাদের মতো মানুষ, উনি ওই যে অহংকারী মানুষ নয়। এই লোকটাকে যদি আমরা আগামীতে নওগাঁ জেলার সব থেকে বিপুল পরিমাণ ভোট দিতে পারি এবং জয়যুক্ত করতে পারি এবং এমপি হিসাবে করতে পারি, তাহলে আমাদের মধ্যে চলাফেরা করবে, ওই আত্ম অহংকারের লোক হবে না এবং দালাল পাবেন না ওনার পাশে। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।